আমরা যদি সততার সাথে ব্যবসা বাণিজ্য করি, আমরা যদি আমানতদারির সাথে ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমাদের এই ব্যবসা ইবাদত হিসাবে গণ্য হবে। এই জন্য পবিত্র কোরআনে কারিমের 4 নম্বর সূরার 29 নম্বর আয়াত, সূরার নাম সূরা আন-নিসা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল খেও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে পরস্পর তিজারত করে, ব্যবসা করে, সন্তুষ্টি চিত্তে একে অপরে ব্যবসা বাণিজ্য করে তোমরা আহার করো, রুজি তালাশ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যেই নির্দেশনা দিয়েছেন। এই জন্য যেহেতু এখানে ব্যবসায়ী ভাই অনেক আছেন, সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা ব্যবসা করেন। ইসলামে ব্যবসার ফজিলত ঘোষণা করেছে। সুনানে তিরমিজি সিয়াসিত্তার একটি কিতাব, এই কিতাবের 1209 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকু আল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, একজন ব্যবসায়ী সে যদি আমানতদার হয়, সে যদি সততার সাথে ব্যবসা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন তার হাসর নসর হবে মা'আন নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সমস্ত সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের সাথে। বলেন সুবহানাল্লাহ।